আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ মঞ্চ কার্যক্রম চলছে সোহরাওয়ার্দী উদ্যান মাঠে আমরা এখন অবস্থান করছি। আমরা যদি এখন একজনের সাথে কথা বলতে যাই তো আমি একজনকে আপনি কোথা থেকে এসেছেন? আমি পুরান ঢাকা বংশাল থেকে এসেছিলাম। আপনার কাছে কি প্রত্যাশা কালকে কেমন সমাবেশ হবে? হ্যাঁ, আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী অনেক গুরুত্বের সাথে কালকের এই সমাবেশ বাস্তবায়ন করার জন্য যা প্রয়োজন সব কিছু তারা বাস্তবায়ন করার জন্য একবারে প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং ইতিপূর্বে প্রায় মঞ্চের কাজও প্রায় শেষের দিকে চলছে। এখানে সবাই আশা করি তাদের দাবি আদায়ের জন্য তারা 16 বছর থেকে এদেশের মানুষের দাবি অধিকার যারা বঞ্চিত করেছিল সেই অধিকার বঞ্চিত মানুষগুলো, মাজলুম মানুষগুলো তারা এই সমাবেশে দলে দলে যোগদান করে অবশ্যই তাদের দাবি আদায়ের জন্য এবং যে 16 বছরের সেই স্বৈরাচার ছিল এদেশে সেই স্বৈরাচারদের বিচার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের জুলাইয়ে অগ্রগামী ভূমিকা রাখতে যারা শহীদ হয়েছিল সেই শহীদের বিচার চাওয়ার জন্য সেই শহীদের পরিবাররা তারা এখানে উপস্থিত হবে এবং বাংলাদেশের সংসদে যেন কোরআন ইসলামী শাসন কায়েম হয় সেই প্রত্যাশায় আমিও আসব এবং আমি প্রায় সকল মুসলিম উম্মাকে বলবো এই সমাবেশকে সফল করার জন্য আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে আপনারা এই সমাবেশকে সফল করবেন। আল্লাহ পাক এই সমাবেশকে ইসলামের পক্ষে কোরআনের ঝান্ডাকে সমুন্নত করার জন্য কবুল করুন। আপনার কি মনে হচ্ছে যে এই সমাবেশ থেকে সামনে নির্বাচনে কি ধরনের প্রভাব পড়বে? এইটার কারণে কি জামাতের মনে হচ্ছে যে উন্নতি হবে নাকি কীরকম হবে? আপনার কেমন মতামত মনে হচ্ছে? জামাত ইসলামীর যেমন ব্যাপক প্রচার প্রসার এবং মানুষের যেভাবে সমাগম তাদের দলের মধ্যে আশা করি তারা এবার সংসদে চলে যাবে এবং তারা অধিকার বঞ্চিত মানুষগুলো অধিকার নিশ্চিত করবে। আচ্ছা।